শুভ সূচনা হলো। আর এই শুভ সূচনা করলেন আমাদের হাবড়ার জনপ্রিয় বিধায়ক মাননীয় দেবদাস মণ্ডল মহাশয়। এবং হাবড়ায় আমাদের সকল স্তরে যত কার্যকর্তা ছিল সকল কার্যকর্তা আজকে উপস্থিত ছিল এবং বিধায়কের হাত ধরেই সেই জল মিশনের শুভ সূচনা এখানে আজকে শুরু হলো। আগামী দিনে আমরা আশা করি এই জল মিশন প্রকল্পের মাধ্যমে নরেন্দ্র মোদীর যে স্বপ্নের যে প্রকল্প সেই প্রকল্প আগামী দিন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাবে, তার শুভ সূচনা আজকে আমাদের হাবড়া হাসপাতাল থেকে। সামান্য একটু জল উদ্বোধনে এত কর্মী, কি বলবেন? দেখুন, এটা তো মানে শুধু আবেগ। এই দীর্ঘ 15 বছর তৃণমূলের যে অপশাসন, যে দুর্নীতি, সর্বক্ষেত্রে সমস্ত সীমাকে লঙ্ঘন করে আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসীন লাভ করেছে। তো স্বাভাবিক মানুষের মধ্যে একটা আবেগ, একটা উচ্ছ্বাসের ব্যাপার থাকে। তাই আজকে সকল স্তরের কার্যকর্তা আমাদের এখানে আজকে জমায়েত হয়েছে। আপনার নামটা? আমরা রতিন সেন, হাবড়া পূর্বমণ্ডলের সভাপতি। আজকে আপনাদের কী প্রোগ্রাম ছিল? দেখুন, হাবড়া বিধানসভা যিনি নবনির্বাচিত বিধায়ক আছেন মাননীয় শ্রী দেবদাস মণ্ডল মহাশয়, উনি আজকে হাবড়া হসপিটালে পানীয় জল প্রকল্পের একটা উদ্বোধন করলেন। হাবড়া হসপিটালে দীর্ঘদিন ধরে এই হসপিটালে আসা রোগীদের অভিভাবক যারা আছেন আর রোগীদের বিশেষ করে পরিস্থিত পানীয় জলের এখানে অভাব ছিল। এই ব্যবস্থাটা আমাদের আগের যিনি বিধায়ক ছিলেন এদিকে তার ধ্যান ছিল না। আমাদের বর্তমান যিনি বিধায়ক মানুষের চাহিদার কথা মাথায় রেখে আজকে এই প্রকল্পের উদ্বোধন করলেন। মানুষ যাতে পরিস্থিত পানীয় জল পান করতে পারেন। আর গ্রীষ্মের যে দাবদাহ, প্রচণ্ড দাবদাহ, এটা একদম সঠিক কাজ, একদম উপযুক্ত কাজ হয়েছে। মানুষ এতে খুশি, মানুষের চাহিদা ছিল, দাবি ছিল। হাবড়া হসপিটালে যে 2 নম্বর গেটটা ছিল সেটাও তিনি ওপেন করে দিয়ে গেছেন। এগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে এই কাজগুলি হাবড়ার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল, সেগুলো তিনি পূরণ করছেন একে একে। তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন আমাদের যে নতুন ভবন আছে হসপিটালের, এটার উদ্বোধন হবে, পরিকল্পনা হচ্ছে। এই আগামী দিনে এখানে আরও কাজকর্ম বৃদ্ধি হবে, হসপিটালে বৃদ্ধি পাবে, সেখানে আরও নিয়োগ হবে, কর্মসংস্থান হবে, সেই দিকে তিনি এগোচ্ছেন। আর গেটের যে কথা বললাম, হাবড়া, অশোকনগর, কল্যাণগড়, নদিয়া জেলার কিছু অংশের মানুষ যে গেটটার উপর থেকে নির্ভরশীল ছিল দীর্ঘ প্রায় 2 বছর ধরে, কোনো অজ্ঞাত কারণে বা অনেকগুলি অজ্ঞাত কারণে ওই গেটটি বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের বিধায়ক এলেন, ওই গেটটি তিনি খুলে দিয়ে গেছেন যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয়, হসপিটালের ভেতরে যাতে সহজে মানুষ পৌঁছতে পারে সেই ব্যবস্থা উনি করে দিয়ে গেছেন। আমার নাম ভাস্কর কুমার দাস, আমি ভারতীয় জনতা পার্টি হাবড়া বিধানসভা